এরপরের প্রশ্ন, বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবন যাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। এটার জন্য সমাধান সব জায়গায় বলছি, একই কথা। যুব সমাজকে বিয়ের উপযুক্ত হওয়ার পর বাবা মার দায়িত্ব হলো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর যুবকদের দায়িত্ব হলো পয়সা করে কামায়া বিবাহের উপযুক্ততা প্রমাণ করা। দুই পক্ষে চেষ্টা করতে হবে। যুবকরা আজকাল চায় যে হুজুর আব্বাকে একটু বুঝাই দেন, বিয়ে শাদী দিয়ে দেখ, ঠিক না ঠিক? কিন্তু যুবক উনি বাসায় শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপবে, উনি কোনো কাজ করবে না। আছে না নাই? তো চাচার সংসারে বসে তুমি নিজে খাইতেছ, আরেকটাকে আইনা বসে বসে খাওয়াইবা, তুমি কিছু কাজ করো? কাজ করতে রাজি না, কিন্তু বাপের হোটেলে বসে বসে খাবে আর বিয়ের জন্য হুজুরে বলবো হুজুর ফতোয়া দেন। ইমান রক্ষা করতে পারে না, তো ইমান রক্ষা না করতে পারলে ফেসবুকে তোমারে যাইতে বলছে কে? ইউটিউবে তুমি ডুব দিয়ে থাকো কেন? যেখানে গেলে তোমার চোখের জেনা হয়, নিজেকে রক্ষা করতে পারো না, ওই জায়গা থেকে সরে আসো আর হালাল উপার্জন করো। ভাই, উপার্জন করলে, পয়সা করে কামাইলে এরপরে বিয়ে আপনার করা লাগবে না। দেখবেন মেয়ের বাপরাই আপনাকে সোলাই বলে নিয়ে যাবে, ঠিক না ঠিক? কারণ বিয়ে তো এখন মানুষের সাথে মানুষের কম হয়, টাকার সাথে ময়দার বিয়ে হয়। টাকার সাথে কার বিয়ে হয়? ময়দার বিয়ে হয়। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা, আর মেয়ের পক্ষ চায়। মানুষ খুব একটা মানুষ চায় না বিয়ের জন্য। মানুষের সাথে মানুষের বিয়ে এখন আজকাল খুব কম হয়। এই জন্য ওই রকম না হন, অন্তত স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তো থাকতে হবে, সেই চেষ্টাটা তো করতে হবে। এটা হলো যুবকদের জন্য। আর মুরব্বী চাচারা যারা আছেন, আপনাদেরকে বলতেছি, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দেয়, ছেলেকে সহযোগিতা করে হলেও বিয়ে দিয়ে দেন। কারণ যদি বিয়ে না করান, সে এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, চতুর্দিকে জেনার হাতছানি, বাঁচতে পারে না, কঠিন হয়ে গেছে। এই সময়টাতে সে যদি পাপাচারে লিপ্ত হয় আর আপনি অবহেলা করেন, বলেন না এই টাকা হবে না, আরো কামা, বুড়া হওয়া ছাড়া বিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। অনেক মা আছে ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না, বলে বিয়ে করলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, যতদিন আমার কাছে থাকে ততই ভালো। অনেক মা এরকম আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর বাপেরা আছেন, বলে যে না এত সকাল কিসের বিয়ে। অথচ আমাদের মুরব্বীরা সব বিয়ে করছেন অল্প বয়সে বেশিরভাগ, ঠিক না ঠিক? আগের যুগে বিয়ে হয়তো অনেক আগে, তাই না? আপনি নিজে বিয়ে করছেন অনেক আগে, ছেলেটারা এখন বুড়া বানানোর আগে বিয়ে দিবেন না। এই অবিচার কেন করবেন আপনি? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার আমলে বরং এত আগে বিয়ে না করলেও চলতো, তখন এত বেশি চোখের জেনার রাস্তা ছিল না। এখন যুবকদের নষ্ট করার জন্য হাজারো রাস্তা খুলে গেছে, এদেরকে বরং আরো আগে বিয়ে দেওয়া উচিত। অতএব মুরব্বীরা একটু দয়া মায়া করেন, আর না হলে গুনাহগার হবেন। আর যুবকরা ঠিক না বলে পয়সা কামাই করেন।